আমি বিশ্বাস করছি টাকা তারা আমারে দিছে এবং টোটাল টাকা সব মানে অনেকে দিছে না, অনেকে দিছে টাকা তাহলে আমার চুক্তি হলো 7.5 লাখ দিছে, 6 লাখ দিয়া এখন আর দ্বিতীয়ত হইল গিয়া আমি যে আত্মসাৎ যদি করি তাহলে আত্মসাতের প্রমাণ থাকবো। কারণ হইল কি আপনি বিস্কুট আমি নিলাম বিভিন্ন মাধ্যমে নিলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিযোগী যে যেখানে আছে আমি তো এক জায়গাতে ইনভেস্ট করবো। এটা প্রশাসনে যদি বা আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আছি, আপনারা যদি আইন তদন্ত করলে এটা এবং বানোয়াট কথা এটা সপক্ষে কোনো এবং প্রমাণ কোনো ক্লাইন্টে দিতে প্রতারণার উদ্দেশ্যে আমি হচ্ছে না। যদি প্রতারণার উদ্দেশ্যে ওটা করলে আমি মোবাইল বন্ধ। এই মামলা রুজু হওয়ার আগ মুহূর্তে আমরা যখন শুনতে পারছি যে এই প্রতারণার একটা অভিযোগ আসছে, লোকজনকে মুখোমুখি হয়েছে, তারপরে আমরা 27 তারিখ রাত্রেবেলা মামলা রুজু করা হয়। রুজু করার পর থেকে আমাদের টিম কাজ করতে থাকে, সিভিলে কাজ করতে থাকে। তো গত রাতে একটা সংবাদ পাই যে উনি দেশের বাহিরে যাওয়ার চেষ্টা করতেছে। তো এর মধ্যে আমরা ওর পাসপোর্টটা নিয়ে আমরা এয়ারপোর্টে দিয়েছি, সংবাদ দিয়ে আসি। উনি ঢাকাতে যেতে না পারায় উনি আবার সিলেটে ব্যাক করে সিলেটে দিয়ে হয়তো অন্য কোনো রোডে যাওয়ার চেষ্টা করছে। তখন আমাদের গোপন সম্পদের ভিত্তিতে আমরা শেরপুর কিন্তু ফলো করছে ওই পার্টি। ফলো করে যখন আমাদের সীমানে প্রবেশ করছে, আমি সহ আমাদের টিম আইইউ এবং আমাদের টিম ওকে ওই গাড়ি থেকে আটক করা হয়। আটক করে আমরা এই মাত্র থানায় এসে প্রবেশ করি। তো উনি স্বীকার করছেন যে কিছু লোকজন বিদেশ নেওয়ার জন্য টাকা নিচ্ছে, কিন্তু লোকের সংখ্যাটা এই সাথে মিলতেছে। উনি জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করার পরে আমরা বিস্তারিত জানতে পারবো। তেলিয়াবাজার পয়েন্ট থেকে আমরা আমরা ওকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে বিজ্ঞতাতে উপস্থাপন করবো। প্রয়োজনে আমরা করবো, রিমান্ডে জিজ্ঞাসা করবো এবং যারা বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে ওদের মুখোমুখি করার যদি প্রয়োজন হয় ওদের মুখোমুখি করবো। এবং ওর কাছে কিছু পক্ষ বলছে যে ওর কাছে পাসপোর্টগুলো জমা আছে, যদি পাসপোর্টগুলো অবৈধ থাকে বা থাকে পাসপোর্টগুলো উদ্ধার করবো, বিজ্ঞতাদের মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। পত্রিকা দেখছি উনি যে রোমানিয়া অথবা ইউরোপের যে কোনো দেশে পাঠান মানুষ, ওই সময় আমরা যোগাযোগ করছি ওনার সাথে যে কীভাবে কী। তখন ওনার অফিসে আসার পরে উনি বলছেন যে রোমানিয়া উনি পাঠাবেন প্রায় 6.5 লক্ষ 7 লক্ষ এরকম। তো আমার ডিসকাস করার পর উনি বলছেন যে মানে 6.5 লক্ষ টাকা আমি ক্যাশ ওনাকে দিছি, আমার গাড়ি বিক্রি করে দিয়েছি, কিন্তু উনি আমার ফ্লাইট আগামী 3 তারিখ দেওয়ার কথা, মার্চের 3 তারিখ। তারপর উনি গত 24 তারিখ থেকে নিয়ে গেছে। এখন ভাই খবর পাইছি উনি ধরা পড়ছে, এখন আসছি টাকা করার জন্য। আপনার কি এই বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আইনি পদক্ষেপ বলতে আমরা সবাই প্রায় 20-25 জন মামলা করছেন ওনার সম্বন্ধে, ওনার বিপক্ষে মামলা করছেন, এই জন্য উনি ধরা পড়ছেন। আর আমরা সবাই মামলা করতে পারি না, কারণ হয়তো ফ্যামিলিগত সমস্যা আছে। আর আমি আমার ফ্যামিলির কিছু মানুষ অসুস্থ হওয়ার কারণে আমি ক্লিনিকে ছিলাম। এখন তো আইনের মাধ্যমে ধরা পড়ছেন। এবার আমরা যাতে যেভাবে আমরা আমাদের সঠিক বিচারটা পাই, আমাদের টাকাগুলো যাতে ফেরত পাই, আমাদের পাসপোর্ট ফেরত পাই, এটাই। প্রায় 6.5 লক্ষ টাকা আমার মতো আরও প্রায় 150-200 ভুক্তভোগী উঠে প্রায় সবারও 7 লাখ 8 লাখ 10 লাখ 15 লাখ এবং কি 45-50 লাখ মতো মানে ফাউনাদার ভুক্তভোগী শিকার উঠে তো মানে ধরা পড়ছে। মানে বহুত শান্তি লাগে ভাই আসলে, কারণ অনেক মানে ইয়াং যুবক আছিল, তারা মানে ওরাও ডিসিশন নিচ্ছে যে তারা সুসাইড করতে বাধ্য হইব, কারণ সব কিছু বেশিয়া অনেকে জায়গা জমি সোনা গয়না ব্যাংক থেকে লোন তুলছে, এরপরে আপনার মানে আওলাদ করছে, কিন্তু সব কিছু দিয়া মানে নিশ্চয়ই আছে। এখন প্রত্যাশা করি মানে বাংলাদেশের প্রশাসনের মানে ধন্যবাদ জানাই, তারা অতটা হেল্পফুল করছে। ইনশাল্লাহ আমরা সবাই একটা আশা আছি, সব যা ফাউনাদার সবে মানে সরকার অনুযায়ী সব ফাউনাদার মিটিয়ে দিবা। আর সব কিছু তো জালিয়াত আছিল, তাই সেহেতু আর ফাঁকা একটু ভালো নয়। ও একটাও প্রত্যাশা সব ফাউনাদার যাতে সরকার মানে মিটিয়ে দেয়। আপনাদের কি হয়েছিল? জি না, কোনো কিছু দৌড়ছিল না। আমরা ওরকম কথা আছে যে তাই কোনো এয়ারপোর্টও সব মানে ফ্লাইটও যাত্রী যেদিন যার ফ্লাইট এদিন সব দিয়ে তাই সব কিছু বসে ভাই ওর কাছে প্রায় 6.5 লক্ষ টাকা দেওয়া গেছে। আর আরোগুলি আরও প্রায় তো যাওয়া আসে 5-6 মাস ধরে এভরিথিং আপনার সরকারি ট্রেনিং দেওয়াইছে, ফিঙ্গার দেওয়াইছে, ওর কাছে যাওয়া আসা কত মানে আরও অনেক টাকা গেছে, প্রায় 20,000 মতো এভরিথিং এক্সট্রাও খরচ গেছে। এই টাকাগুলো যে লেনদেন করছে কি কি প্রমাণ আছে? এই টাকাগুলো ওর সাথে প্রথমে যে সময় ফাইল দেয় ওই সময় স্ট্যাম্প আছে, চুক্তি আছে, ওর কাছে যে টাকা দিচ্ছি ওর মানে অফিসিয়াল একটা রিসিপ্ট আছে, মানে রিসিপ্ট ওই রিসিপ্টগুলোও আছে আমাদের কাছে। যে এরপরে আলাদা এক ডকুমেন্টও আছে, ভিডিও একটা শ্যুট করছিলাম,
এক সময় কল্যাণ খোলার সময় ওর বাসায় গিয়েও টেকা দিছি, অফিসেও দিছি টেকা, সবগুলা ডকুমেন্ট আমাদের কাছে আছে।